নমস্কার, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা হলো ওই যে মাঝে মাঝে আমি যে ফাঁকি বাজি রান্না করি না, তাহলে ওই সেই জন্য মনুর বাবা কাছে কি আজকে তোমার ফাঁকি বাজি মার্কেট করে দেবো। তা আমি কাছে ঠিক আছে, চলো একটু গুতি তো পারবা না ফাঁকি বাজি। আর যাই হোক, এখন তোমাকে তার ফাঁকি বাজি করি আর যাই করি না খায় তো রেখে দিই না, সেরকম তুমিও কিন্তু আমার একটু কিনে কিটে দিয়ে নে। তা যাই হোক কাছে দিবানে দেই চলো। তারপরে এই যে এই দাদার দোকানে আসলাম, কি আপনি জানেন ওই যে আমার মনুকের জন্য কটা গেঞ্জি টেঞ্জি কেনার দরকার ছিল। গরম পড়ে গেছে, পাতলা টাতলা গেঞ্জি দেখে দেখে কিনবো। মাঝে হলো মানে একটু প্ল্যান হয়েছে মধ্যিখানে যে আমরা একটুখানি গুতি টুতি কোনো জায়গায় যাবো। তা ভাবলাম দুটো গেঞ্জি কিনে নিয়ে যাই, ছেলে পিলিয়ে মানুষ খুশি হবে না। তাই যে মনুর বাবারে কাছে কি এদিন একটুখানি ফেরত দিন দেয়, তোমার সাথে একটু ভিডিও নি। ওরে বাবা, মনুর বাবা তাকাইছে, তাকাই কয় কি দূর দূর আমার ওসব ভাল লাগে না ভিডিও করতে ছবি তুলতে। তাই ঠিক আছে সরদিন দেই, আমি আমি একাই করবানে। তাই যে চারিদিক একটুখানি ঘুরে ফিরে দেখাচ্ছিলাম। আর হলো আমার কি জিনিসপত্র বেশি একটা নেই বুঝেছেন, কারণ ওই যে ঈদ চলে গেছে তো এই জন্য মালপাতি সব পুরো হয়ে গেছে। তা সামনের কুরবানি দিয়ে আবার মালপাতি সব নতুন করে নিয়ে আসবে না। তাই দুই চারটে যা সামনে ঝুলানো ছিল তাই একটু দেখালাম, কারণ আমাদের আজকে কেনাকাটা নেই তো ওই জন্য আমাদের তো আর কিছু বের করতে করলাম না। খালি করলাম যে মনুকের জন্যই গেঞ্জি নেবো, সেই মনুকেরটা বের করেন, যা ছিল তা বের করতিল। তা আমি আবার করলাম যে আমি নেবো না যেহেতু আর বের করতে হবে না, সেই জন্য আর বের করিনি। তখন মনুর বাবা আবার ওই মনুকেরটা ভালো বোঝে, মানে মানে কেনাকাটায় ভালো পারে আর কি। আমি আবার ওই মনুকেরটা ভালো পছন্দ করতে পারি না, আমি খালি আমাকেরটাই ভালো সুন্দর পছন্দ করতে পারি, শাড়ি গয়না তারপরে থ্রি পিস এইসব আর কি। যে যা কয় কই গিয়ে তারপরেও মনুর বাবা ভালোই পছন্দ করতেছে টুকটুক করে। কিন্তু ওই প্রথমে যে গেঞ্জিগুলো দেওয়া ছিল তা সেটা হইলো আমার মনুকের পরা হয়ে গেছে। যে এই যে গেঞ্জিটা দেখতেছি না, এই গেঞ্জিটা যে এত সুন্দর লাগদিল আমার কাছে, তাই এই গেঞ্জি আবার মনুর বাবার ওই মুখোশের জন্য আবার সিরামারটা ভালো লাগতেছে না, কছে না এটার জন্য আমার কাছে ভালো লাগতেছে না। কিন্তু আমার কাছে আবার হেভি লাগদিল কিন্তু ওই গেঞ্জিটা। যাই হোক তাহলে আর কিছু নিয়ে আইলো না। তা হলো আমালটা কইলো কি যে হলো কয়দিন পরে আবার নতুন করে মাল নিয়ে আসবেন, সেই সময় আসবেন। তা আমরা বললাম তাহলে নতুন করে যখন মাল নিয়ে আসবে না তখন যাবানে। আর ফাইন ফাইন গেঞ্জি পাওয়া যায় কিন্তু এই দোকানটায় বুঝিছেন। আর ফাইন ফাইন থ্রি পিস তারপরে চুড়িদার তারপরে বাচ্চাকে যেসব জামা কাপড় নিয়ে আসে, আহারে বাহারি বাহারি জামা কাপড়। যাই হোক অন্তে কেনাকাটা শেষ করে এনে চলে আসলাম আমাদের বিয়ের দোকান বুঝিছেন। এই বিয়ের দোকানে আইসে তো আমার চোখ সড়ক গাছে উঠে গেছে, আনতে তো আমার চোখ সইতেছে না। এদিকে মনুর বাবা আমার ঠেলার তালেই আছে, ওরে বাড়ি চলো রাত হয়ে গেছে, ওরে বাড়ি চলো রাত হয়ে যাচ্ছে, কিছু কিনতে হবে না। আমি তো নাচর বান্ধা, আমি কইছি আমি একখান নেবই, আমারে তো সে কিনে দেবে না আর আমি নেবই। যাই হোক এই যে আমি একটুখানি ছবি টবি নিচ্ছিলাম, কারণ আপনাকে তো দেখাতে হবে আমি কি কি দিয়েছি এই দোকানটায়। এত সুন্দর সুন্দর জিনিস আমার সব চাইতে জানেন না পছন্দ হয়েছে এই জিনিসটা বুঝেছেন। এই যে হলো সীতা আর কয় মনে হয় এডেরে। আর হলো আর একটা এই যে কন্ট্রোয়ার দেখলাম, ওইটাও এত পছন্দ হয়েছে। তা মনুর বাবা কোনো মতেই কিনে দিল না, আমারে ফাঁকিবাজি দেখাই নিয়ে চলে আসলো। তাই কি হয়েছে পরের দিন আমি আবার যাবানে যাই আমি গোপনে কিনে নিয়ে আসবানে, ওই যে বিডি মানসির কাছে যে গোপনে করে টাকা পয়সা থাকে না, সেই তাদের কিনে নিয়ে আসবানে। কি ভাবিস কি মনুর বাবা যে আমি কিনতে পারবো না? ঠিকই কিনে ছাড়বানে। যাই হোক হলো ওই আমার বিয়ে মশাই করছিল কি যে জানেন আরও মেলা কিছু মালপাতি আছে বের করতেছি, তার আমার মনুর বাবা খালি করছে ওরে দাদা আর বের করি না দিনি এমনি সামলাই পারতেছি না। তারপরে এই যে কয়টা পলা বের করতেছে, এই পলা নাকি একদম গ্যারান্টি বুঝিছেন, রং ঠং কিচ্ছু উঠবে না। তা আমি এই পলাটা নিয়ে আসবানে মনুর বাবা করছিল তাহলে একজোড়া পলা নাও। তা আমি আর পলা নিলাম না, কারণ আমার একটু রাগ রাগ বা বইছে ওইসব কিনে দিল না বলে পলা টালাম কিচ্ছু নেবো না। আমি বললাম পলা নেবো না আমি, তাই কই আবার বাড়ি চলে আসছিলাম। তা যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল ফাঁকি।